এক হাতে মালচিং আর এক হাতে আলু। আপনি অনেকেই প্রশ্ন করতে পারেন যে সামিউল ভাই কি আলুতে মালচিং দেওয়া শিখাবে কিনা। হ্যাঁ দর্শক, যদি আলুতে মালচিং পেপার দিলে কৃষকের জীবন বাঁচে তাহলে শিখাবো না কেন। শুধুমাত্র মালচিং পেপার ব্যবহারে আলুর গড় ওজন বৃদ্ধি করে বিঘা প্রতি ফলন বাড়ায় 1.5 গুণেরও বেশি। স্বাগত জানাচ্ছি আধুনিক পদ্ধতিতে আলু চাষের এক ভিন্নধর্মী ভিডিওতে। আলু লাগানোর উপযুক্ত সময় নভেম্বরের 1 তারিখ থেকে নভেম্বরের লাস্ট পর্যন্ত। আলুর জন্য উপযুক্ত মাটি হচ্ছে বেলে দোআঁশ বা দোআঁশ মাটি। সাধারণত আলু অতিরিক্ত পানি পছন্দ করে না, যে কারণে আলুর যে জমিতে লাগান না কেন নিষ্কাশনটা প্রপারলি রাখতে হয়। আলু সময় ভেদে কিন্তু জাত নির্বাচন করতে হয়। আগামের জন্য নির্দিষ্ট কিছু জাত আছে যেগুলো কিন্তু আপনি আগাম যখন চাষ করতে চাইবেন তখন কিন্তু রোপণ করতে পারেন। আর লেটের জন্য কিন্তু ডিফারেন্ট জাতগুলো আছে, তো ডিফারেন্ট জাতগুলো আপনি নির্বাচন করতে পারেন। সো আর্লি এবং লেটের জন্য নির্দিষ্ট কিছু জাত আছে। সো আপনাকে জাত নির্বাচনের ক্ষেত্রে খুবই সাবধানতার সাথে আলুর জাতগুলো নির্বাচন করতে হবে। আপনি কিন্তু চাইলে বিএডিসি থেকে সংগ্রহ করতে পারেন। আপনি চাইলে হচ্ছে ভালো যে রিনিউয়াল কোম্পানিগুলো আছে সেই জায়গাগুলো থেকে কিন্তু আপনি আলুর বীজ কালেক্ট করতে পারেন। সাধারণত আলু জাত নির্বাচনের পরে আপনার আরও বেশ কিছু প্রক্রিয়া থাকে, যেমন আলু শোধন থেকে শুরু করে আলু কাটিং, এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই বিষয়গুলো নিয়ে পরে কথা বলছি। এখন আমরা কথা বলবো আলু জমি প্রস্তুতের ক্ষেত্রে আমরা কোন ফার্টিলাইজারগুলো কতটুকু দিব, কোন সময় দিব। সো এই বিষয়গুলো নিয়ে টোটাল এখন জমি প্রস্তুত বিষয়গুলো আপনাদের সাথে তুলে ধরতে চাই। আলুতে সাধারণত 2 ধরনের সার ব্যবহার করা হয়। এখানে আলু যেহেতু সম্পূর্ণভাবে মাটির ভিতরে অবস্থান করে, সো আপনাকে অবশ্যই মাটি শোধনটাও গুরুত্ব সহকারে দেখতে হবে। তাহলে আমরা যদি আলুর ভালো ফলন চাই, বেশি ফলন চাই, আমাকে প্রথমে খেয়াল রাখতে হবে মাটিতে আমি কোন সার কতটুকু দিব। এখানে তাহলে আমার 2 ধরনের আমরা সার ইউজ করি, একটা হচ্ছে জৈব সার আর একটা হচ্ছে রাসায়নিক সার। কিন্তু শুধুমাত্র আপনি যদি রাসায়নিক ব্যবহার করেন তাহলে আপনার জমি থেকে 100% আলু ফলন আপনি পাবেন বলে কোনো নিশ্চয়তা নাই। কিন্তু আপনি যদি রাসায়নিক এবং জৈব দুইটাই ব্যবহার করেন তাহলে আপনি 100% আপনার ভালো ফলন পাবেন, এইটুকু নিশ্চিত ইনশাল্লাহ। আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে 2টা জিনিস আছে, একটা হচ্ছে জৈব সার আর একটা হচ্ছে ট্রাইকোডার্মা ক্রপ মাস্টার। এখানে এই 2টা জিনিস আমার আলু চাষের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আমরা যারা আলু চাষে আছি তাদের আলুর চেহারা, কালার, সাইজ এবং পরবর্তীকালে যে গাছে যে মহামারী লাগে, পচন লাগে, একটু তাপমাত্রা কমে গেলেই, কোল্ড ওয়েদার চলে আসলে তারা কিন্তু যখন একবারে মহামারী লাগে তখন কিন্তু আর কোনোভাবে কন্ট্রোল করা যায় না এই রোগবালাইগুলোকে। সাধারণত রাসায়নিক সারের বিষয়টা নিয়ে আমি পরে আসতেছি। প্রথমে আপনাকে যেটা করতে হবে, জৈব সার এরকম এটা যেমন দেখতে পাচ্ছেন সুন্দর ট্রাইকো কম্পোস্ট। সো আপনারা এই ট্রাইকো কম্পোস্টটা ব্যবহার করবেন এবং এর সাথে এই ক্রপ মাস্টারগুলোকে দেখেন সুন্দর করে মিক্সার করে নেবেন। দেন আপনি এইভাবে মিক্সচার করে ঠিক 2 কেজি ক্রপ মাস্টার আপনার 500 কেজি ট্রাইকো কম্পোস্টের সাথে মিক্সচার করে 1 থেকে 2 দিন রেখে দিবেন। দেওয়ার পরে আপনি যখন লাস্ট আপনার জমিতে মই দিয়ে দেন, সার দেওয়ার পরে মই দেওয়া হয়, তারপরে তো আমরা কাপ তুলি। সো তার আগে আপনি এই ক্রপ মাস্টার এবং জৈব সার মিশ্রিত যে এই অর্গানিক ফার্টিলাইজারটা, এইটা কিন্তু আপনারা মিক্সচার করে দিয়ে দিবেন এবং দেন আপনারা বেড করবেন বা গাছ রোপণ করবেন। এই প্রসেসে যদি আপনি জমিটা প্রস্তুত করতে পারেন তাহলে আপনার রাসায়নিক সার এবং জৈব সার দুইটাই আপনার নিশ্চয়তা দিবে মাটিতে ভালো ফলনের। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই ক্রপ মাস্টারটা আপনার মাটি শোধনের জন্য ব্যাপক কাজ করবে, কারণ এই ট্রাইকোডার্মা অ্যাসপারেলাম এটা কিন্তু খুবই আপডেট একটা ট্রাইকোডার্মা এবং আপনার যখন মাটিতে যায় তখন কিন্তু ব্যাপকভাবে দ্রুত ছড়ায় এবং এরা ক্ষতিকর রোগ জীবাণুর উপরে বংশ বিস্তার করে এবং এক ধরনের আশ্রয় তৈরি করে তাদেরকে ধ্বংস করে এবং দিন শেষে উপকারী মাত্রাটা বাড়িয়ে দেয়। আলু লাগানোর সাধারণ পদ্ধতি এবং হচ্ছে মালচিং পেপারের যে সম্পূর্ণ আধুনিক পদ্ধতি, এই 2টার কিন্তু ফার্টিলাইজার ম্যানেজমেন্টগুলো বা সার ব্যবস্থাপনা থেকে 2 রকম। মালচিং ছাড়া আলু করবেন তারা এই সার ফলো করবেন। আপনারা যারা মালচিং পেপারে আধুনিক পদ্ধতিতে আলু করবেন তারা কিন্তু বাম সাইডে এই 4টি ফলো করবেন।
আমরা যারা গতানুগতিক ধারায় আলু চাষ করি তারা কিন্তু আর্লির জন্য 20 থেকে 22 ইঞ্চি দূরত্বে আমরা লাইন দিই, এবং যারা লেটে করে বা জাত ভেদে এটা কিন্তু 24 ইঞ্চি পর্যন্ত একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব হয়ে থাকে। তবে একটা আলু থেকে আরেকটা আলুর দূরত্ব সেটা কিন্তু 5 থেকে 6 ইঞ্চির মধ্যেই থেকে থাকে। এরপরে আসেন, আপনারা যদি আধুনিক পদ্ধতিতে আলু চাষ করতে চান অর্থাৎ মালচিং পেপার দিয়ে, তাহলে বেড সাইজটা কেমন হবে চলেন আমরা একটু দেখাই আপনাদেরকে বেড সাইজটা কিভাবে করবেন। আধুনিক পদ্ধতিতে যখন আলু চাষ করব তখন এখানে বেডের যে প্রস্থটা, এই বেডের প্রস্থ 26 ইঞ্চি রাখবো এবং ড্রেনের প্রস্থ রাখবো আমরা 10 ইঞ্চি। এইটা দিয়ে আমরা একটা করে বেডে 2টা করে লাইন দেবো আলুর। আমরা যখন আধুনিক পদ্ধতিতে আলু চাষ করব তখন কিন্তু আমাদের 26 ইঞ্চি চওড়া বেড করতে হবে এবং মাঝখানে 10 ইঞ্চি গ্যাপ, মানে ড্রেন। এই ড্রেনের মাটিগুলো উঠে আমি বেডে দেবো। দেওয়ার পরে বেডটা কিন্তু খুব বেশি উঁচু হবে না, সর্বোচ্চ কিন্তু আমার 6 থেকে 8 ইঞ্চি বেডের হাইট হবে এবং বেডটা হবে কিন্তু মাঝখানে একদম সমান টাইপের, একদম মানে 2 সাইড থেকে হালকা করে, মানে কবরের মতো আর কি আমরা যেটাকে বলা হয়, সেইভাবে উঠে আসবে। আসার পরে মালচিংটা বিছিয়ে দেবো। তো আমরা একটু আপনাদেরকে মালচিং বিছানোটা দেখানোর ট্রাই করি। আপনি সাধারণত এই 26 ইঞ্চি চওড়া বেডে আমরা 2টা করে লাইন দেব। তো 2টা হওয়ার পরে আমরা যদিও কেটে দেখাবো আপনাকে, দেখেন যে একদম বেডের কিনারা থেকে আমরা কিন্তু সাইডে এরকমভাবে লাইন দিতে পারি, ঠিক আছে। সাধারণত আমরা যদি অতি দ্রুত কাজ করতে চাই তাহলে কিন্তু আমরা মালচিং কাটারটাকে আলুর ক্ষেত্রে আমরা এরকমভাবে একটু আগুন জ্বালিয়ে রেখে সেখানে যদি আমরা এই মালচিং কাটারটা একটু হিটে দিয়ে দিই, অর্থাৎ একটু তা দিয়ে নিই, তাহলে কিন্তু খুব দ্রুত কাটবে। এটা কিন্তু আমরা হচ্ছে 8 ইঞ্চি পরপর দিয়েছি, কারণ নর্মাল আলুগুলোই কিন্তু হচ্ছে 6 ইঞ্চি পরপর দেওয়া হয়। এটা কিন্তু আমরা দিচ্ছি 8 ইঞ্চি পরপর। এই আলু চাষের যে পদ্ধতিটা, এটা আপনাকে যেটা করতে পারে যে জমির পরিমাণ এক কিন্তু ফলন দিবে ডাবল। বীজ আলু কাটার নিয়ম সাধারণত একটা করে ফালি, লম্বা লম্বা ফালি হবে এবং 2টা করে চোখ থাকতে হবে, এটা সর্বনিম্ন। এইভাবে কেটে কেটে আমরা তারপরে যেটা করতে পারি, এই বীজ আলুগুলোতে শোধন করে নিতে হবে। আলু শোধনের সবচেয়ে বেশি যেটা চলে, এরকম আস্ত আলুগুলোকে পানির মধ্যে ভিজিয়ে নিয়ে বা ওই রাসায়নিক এবং জৈব যে কোনো কেমিক্যালের মধ্যে কিন্তু ভিজিয়ে নিয়ে কিন্তু তারা শোধন করে। কিন্তু আপনি যদি কাটার পরে করেন তাহলে দেখা যাবে যে কাটার সময় যে এই যে নরম অংশগুলো থাকে এখানে কিন্তু ছত্রাক ব্যাকটেরিয়া কিন্তু অ্যাটাক হতে পারে। সো যখন আপনি এরকম কেটে ফেলবেন, কাটার পরে কিন্তু ক্রপ মাস্টার প্রতি লিটার পানিতে 10 গ্রাম করে দিয়ে কিন্তু স্প্রে করে দিলে সবচেয়ে ভালো হয়, এটার আউটপুটটা ভালো পাওয়া যায়। আমরা হচ্ছে এই ক্রপ মাস্টারকে সুন্দর করে মেপে নিয়ে আমার ট্যাঙ্কি যে পরিমাণ হবে, অর্থাৎ যদি 16 লিটার হয় তাহলে 16 লিটারে 10 গ্রাম করে দিয়ে 160 গ্রাম আমরা ক্রপ মাস্টারটাকে মেপে নিব। নিয়ে এরকমভাবে কিন্তু অল্প পানির মধ্যে কিন্তু আগে গুলে নিব, ঠিক আছে। একটু দেখাই, এই ক্রপ মাস্টারটি প্রতি লিটার পানিতে 10 গ্রাম করে নিয়ে আমরা কিন্তু মিক্সচার করে নেব। দেন হচ্ছে এভাবে মিক্সার হওয়ার পরে কিন্তু আমরা কি করব, আপনার এইভাবে ফুল পানির মধ্যে কিন্তু ঢেলে দেব। পানি দেওয়া আছে, ওকে, দিয়ে আমরা সুন্দর করে আটকে দিয়ে তারপরে স্প্রে করে দিতে পারি আলুতে। আরেকটা হচ্ছে আস্ত আলুটাকেই শোধন করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনার যে পরিমাণ পানি লাগবে প্রতি লিটার পানিতে 10 গ্রাম হারে এই ক্রপ মাস্টারটা মিক্সচার করে তার মধ্যে কিন্তু ডুবাই কিন্তু আপনারা আলু শোধন করে নিতে পারেন। সো আমরা যারা মানে একদম প্রপার ওয়েতে আলু চাষ করবো তারা কিন্তু এই শোধন প্রক্রিয়াটা মেনটেন করে তারপরে আলু চাষ করব। আলু শোধনের ক্ষেত্রে কিন্তু 2টা পদ্ধতি আছে, একটা রাসায়নিক আর একটা হচ্ছে জৈব। তো জৈব যেহেতু আমাদের ক্রপ মাস্টারটা দিয়েই করতে পারতেছি, আপনারা ক্রপ মাস্টার দিয়েই করতে পারেন। আর একটা চাইলে যাদের প্রোভেক্স বা ভিটাভেক্স এগুলো থাকে তারা কিন্তু এই কেমিক্যাল দিয়েও কিন্তু করতে পারেন, তবে বেস্ট হয় আপনি এই ক্রপ মাস্টার দিয়ে করা। আলু স্প্রে করার পরে অর্থাৎ শোধনের পরে এরকম একটা স্তর পড়ে,
এই স্তর পড়ার পরে কিন্তু আপনাকে জমিতে রোপণ করতে হবে। সেই ক্ষেত্রে দেখা যায় কেউ 4-5 ঘন্টা রাখে, কেউ আবার একদিনও রাখে। রাখার পরে কিন্তু তারা মূল জমিতে রোপণ করে। আলুর যে পরিমাণ পুরুত্ব থাকে তার ডাবল পরিমাণ পুরুত্বে কিন্তু আমাকে আলু ভিতরে দিতে হবে, মাটির ভিতরে বা গভীরে দিয়ে আমার উপরে কিন্তু মাটিতে সুন্দর করে ঢেকে দিতে হবে। এই একই প্রক্রিয়ায় আপনার কিন্তু একটার পর একটা করে আলু লাগিয়ে দিতে হবে। আলু দেখেন আমরা হচ্ছে দুইভাবে করতেছি, একটা হচ্ছে মালচিং পেপারে আর একটা হচ্ছে আমাদের গতানুগতিক নিয়মে। এখানে গতানুগতিক যখন নিয়মে আমরা করতেছি তখন কিন্তু আলু পেটে দিতে হয়, মানে মাটি উঠিয়ে দিতে হয়, দিয়ে গাছ বেঁধে দিতে হয়। তাহলে আমরা সেই সারের পরিমাণটা আমরা দিয়ে দিচ্ছি স্কিনে। আপনি এইভাবে আপনার সারগুলো দিয়ে তারপরে আলু মাটানো বলে বা মাটি বেঁধে দেওয়া বলে, হ্যাঁ, আর আলুর যে গাছগুলো বেঁধে দেওয়া, এই প্রক্রিয়া আমরা বেঁধে দিব। এই গেল হচ্ছে গতানুগতিক ধারায় আমরা যারা আলু চাষ করি তাদের। আর আলু সেচের যে বিষয়টা, এটা টোটালি কিন্তু ডিপেন্ড করবে যে আপনার মাটির আর্দ্রতার উপরে। এখানে কেউ হচ্ছে 10 দিন পর পর দিই, কেউ 20 দিন পর পর দিই। গাছের গ্রোথের উপরে এবং মাটির আর্দ্রতা আছে কিনা সেটা দেখে কিন্তু আপনাকে সেচ দিতে হবে। তবে মালচিং পদ্ধতিতে যখন আপনি করবেন তখন আলু সেচের ক্ষেত্রে একটু সাবধান হতে হবে। কারণ হচ্ছে আমরা আলু আর্দ্রতা সংরক্ষণ করবে কিন্তু মালচিং পেপার আপনার উৎপাদন খরচ কমাবে, লেবার খরচ কমাবে। কারণ কি, এর পরবর্তীতে কিন্তু আর আপনার মাটি উঠিয়ে দেওয়ার যে প্রক্রিয়ার জন্য যে লেবার লাগতো, মাটি লাগতো বা আপনার সার লাগতো, সেটা কিন্তু আর লাগতেছে না। আপনি সার কিন্তু দিয়ে দিয়েছেন। আমরা কিন্তু যখন মালচিং পেপারে আলু চাষ করি তখন কিন্তু গাছের যদি গতি কম থাকে, অর্থাৎ গাছের গ্রোথ কম থাকে এবং না থাকলেও মানে ধরেন স্বাভাবিক থাকলেও আমরা কিন্তু 40 থেকে 45 দিন বয়সে কিন্তু একবার সারের লিস্টটা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি স্কিনে। এই অনুযায়ী কিন্তু আপনি সারটা ব্যবহার করতে পারেন। দেন হচ্ছে আপনি মাটিটা আবার সুন্দর করে বেঁধে দেবেন এবং সেচ দেবেন। কারণ এই সার যেটা সেটা কিন্তু আপনি ড্রেনে প্রয়োগ করবেন এবং পানি সেচের পরে, তাহলে পানির সাথে আপনার সারগুলো সুন্দর করে কিন্তু গাছে গ্রহণ করতে পারবেন। ঠিক আছে, এর পরবর্তী ধাপে কিন্তু আপনি শুধুমাত্র স্প্রে করার প্রক্রিয়াগুলো চলে। আলুর ক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট টাইম মেনটেন করে করে কিন্তু আপনাকে স্প্রে দিতে হবে। তো এখানে আমি স্ক্রিনে আপনাকে আলুর যে স্প্রে শিডিউলটা সেটা কিন্তু দেওয়ার চেষ্টা করতেছি। আপনি খেয়াল রাখবেন যারা আপনার আলু চাষ করছেন, যারা ভালো বুঝেন অথবা কম বুঝেন, যাই করেন না কেন, আমরা যে শিডিউল স্প্রে দিচ্ছি আপনি যদি এইটা মেনটেন করেন, ইনশাল্লাহ আপনি হচ্ছে গতানুগতিক ধারায় যে ফলনটা পান বা রোগ বালায় যে দমন ব্যবস্থাপনা আপনি নিজে করেন, তার চেয়ে বেটার আপনি অপশানগুলো কিন্তু এখানে পাবেন। একদম A to Z যেইভাবে দেওয়া আছে সেইভাবে কিন্তু মেনটেন করবেন। এছাড়াও যদি আপনার কোনো ব্যতিক্রম কোনো রোগ এবং পোকার আক্রমণ ঘটে তাহলে কিন্তু আপনারা কিন্তু ফোন দিতে পারেন আমাদের হটলাইন নাম্বারে। আজকে এই ছিল মালচিং পদ্ধতিতে আলু চাষের সবচেয়ে আধুনিক চাষাবাদ পদ্ধতি নিয়ে সম্পূর্ণ ভিডিওটি। যাদের ভালো লেগেছে তারা কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের সাথে থাকতে পারেন এবং আধুনিক কৃষিকে এগিয়ে নিয়ে যেতে আপনার ভূমিকা থাকুক এগ্রোওয়ানের সাথে।